জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়। নমস্কার, আমি সোমনাথ মাঝি। আমার প্রিয় ভাই ও বোনেদের উদ্দেশ্যে বড় দাদা হিসাবে কিছু ইম্পর্টেন্ট কথা, যেটা মাধ্যমিকের সঙ্গে সম্পর্কযুক্ত, 11-12-এর সঙ্গে সম্পর্কযুক্ত, তোমাদেরকে আমি শেয়ার করতে চাই আমার নিজস্ব অভিজ্ঞতা দিয়ে। এই মাধ্যমিকের পর আমাদের মধ্যে একটা বিশাল সমস্যার সম্মুখীন আমরা হই। সায়েন্স পড়বো না, আর্টস পড়বো না, কমার্স পড়বো। সত্যি কথা বলতে এই সমস্যাটা অ্যাকচুয়ালি আমাদের গার্জেনদের, অর্থাৎ আমাদের বাবা মার সমস্যা। আমাদের কিন্তু কোনো সমস্যা নেই। যারা মোটামুটি মাধ্যমিক দিল, তারা কিন্তু মন স্থির করে আছে যে আমি সায়েন্স পড়বো না, কমার্স পড়বো না, আর্টস পড়বো। সবার প্রথমে আমি ভিডিও শুরু করার আগে বলবো যে তুমি সায়েন্স পড়বে না, আর্টস পড়বে না, কমার্স পড়বে, সেই প্রশ্নটা নিজের মধ্যে করো। আর নিজেকে প্রশ্ন করার পরে যে উত্তর আসবে তুমি সেটাই করো। না বাবা মার কথা, না কোনো টিচারের কথা, না কোনো দাদার কথা, না কোনো দিদির কথা, না কারোর কথা, না আমার কথা। কি বললাম তাহলে? তুমি নিজেকে প্রশ্ন করো, তুমি কোন সাবজেক্টের জন্য পারদর্শী, তুমি কোন সাবজেক্ট নিয়ে ভবিষ্যতে পিএইচডি পর্যন্ত করতে পারবে, রিসার্চ করতে পারবে, সেই সাবজেক্ট নিয়ে তুমি পড়াশোনা করো। সাফল্য অনিবার্য। অনেকের মধ্যে খুব ভ্রান্ত ভুল ধারণা থাকে, কারণ আমরাও ছোট ছিলাম। আমার বাড়িতে সাধারণতভাবে পড়াশোনার বিষয়ে বলার মতন কেউ সেইভাবে ছিল না। যা কিছু করছি এখন, যতটুকু পারি, যা পেরেছি, সমস্ত কিছু ঘা খেতে খেতে শিখেছি। তাই আমার প্রিয় ভাই ও বোনেরা যাতে না ঘা খায়, বা প্রত্যেকটা মুহূর্তে তারা যেন লড়াই করতে জানে, সেই জন্যই ভিডিওটা বানানো। তাহলে আমি যখন ব্যক্তিগতভাবে এখন ছোট ছিলাম, মানে প্রায় 8-9-এ পড়তাম, আমার খুব স্বপ্ন ছিল যে আমি সায়েন্স পড়ব। বিশাল স্বপ্ন ছিল যে সায়েন্স আমি পড়ব। তো বহু বাচ্চার মধ্যে কিন্তু অটোমেটিক্যালি একটা সময় ভাব চলে আসে, সায়েন্স পড়বে না, আর্টস পড়বে না, কমার্স পড়বে। সবার প্রথমে বলি, তাহলে আমি তো আগেই বলে নিচ্ছি যে নিজেকে প্রশ্ন করো, তুমি যেটা নিয়ে পারবে সেটা করবে। না বাবা মা, না কোনো শিক্ষকের কথা শুনবে। একদম মানে যেটা বেস্ট সেটা বলছি, কারণ কিছু খারাপ অভিজ্ঞতা সেগুলো আপনাদের বলবো, তখনই বুঝতে পারবেন না। এখন হয়তো অনেক গার্জেন আমাকে হয়তো খারাপ ভাববেন, তার কারণ আমি বলছি। প্রথমত তোমাদের একটা পজিটিভ কথা বলি, তুমি সায়েন্স পড়ো, আর্টস পড়ো, কমার্স পড়ো, মানুষের মধ্যে একটা ভুল ভ্রান্ত ধারণা থাকে যে জীবনে বড় হতে গেলে শুধু সায়েন্স পড়তে হয়। 100% ভুল ধারণা। জীবনে বড় হতে গেলে নিজে যেটা পারি সেটা করতে হয়। সেটা খেলা হতে পারে, সেটা নাচ হতে পারে, সেটা গান হতে পারে, সেটা অঙ্ক হতে পারে, সেটা বাংলা হতে পারে, সেটা ইতিহাস হতে পারে, সেটা ফিজিক্স হতে পারে। আমি সায়েন্স নিয়েছি বলে আমি বড় হনু হয়ে গেছি, আমি বড় ডন হয়ে গেছি, আমার ভবিষ্যৎ ব্রাইট হয়ে গেছে, এই ভাবনাটাই পুরো ভুল। তুমি যেটা পারো সেটা নিয়ে এগোলেই জীবনে বড় হবে। সর্বদাই মাথায় রাখবে, সাফল্য সেই পায় যে লড়াই করতে জানে। তুমি কতটা ভালো স্টুডেন্ট সেটা বড় কথা নয়, তুমি কতটা তোমার মধ্যে জেদ রেখে তুমি যেটা হতে চাও, কতদিন পর্যন্ত সেই জেদটা ধরে রেখেছো, সেটা বড় কথা। আমরা প্রত্যেককে কম বেশি খরগোশ আর কচ্ছপের গল্পটা আমরা প্রত্যেককে জানি, যে নিজেকে, তাই আমি সকলকে বলি নিজেকে কচ্ছপ তৈরি করো, খরগোশ করে লাভ নেই। আমি বড় কিছু করে ফেলেছি, আমি বড় কিছু হয়ে গিয়েছি, আমি প্রচুর নাম্বার পেয়ে গেছি মাধ্যমিকে, হ্যাঁ, অন্য বন্ধুরা আমি সায়েন্স নিয়ে নিলাম, বন্ধুরা আর্টস নিয়ে নিয়েছে, ওদের মধ্যে আর কিছু কোয়ালিটি নেই, কোনো ক্ষমতা নেই, আমি বিশাল কিছু করে ফেলেছি। হ্যাঁ বাবু, অত সহজ নয় জীবন যুদ্ধ, অত সহজ নয়। জীবন যুদ্ধ অনেক কঠিন, আবার অনেক সহজ। তাই লড়াই করার মানসিকতাটা ছোট থেকেই তৈরি হও। আর অন্যকে ছোট করে না। পৃথিবীতে কোনো সাবজেক্ট কেউ কারোর থেকে বড় না, কেউ কারোর থেকে ছোট না। প্রত্যেকটা সাবজেক্ট সে নিজের জায়গায় রাজা, ঠিক আছে? তাই আমি সায়েন্স নিয়ে নিয়েছি, আমি কমার্স নিয়ে নিয়েছি, আমি যে আর্টস নিয়ে নিচ্ছে, বা এই ওই আর্টস এই হ্যানা থ্যানা, অত সহজ নয়। সায়েন্স
আর্টস কমার্স এই তিনটে নিয়ে খুব ভর্তি হওয়ার সময় গার্জেনদের খুব একটা টেনশান থাকে। আমি গার্জেনদের উদ্দেশ্যে বলবো যে আপনি দেখুন আপনার সন্তান কোন বিষয়ে দক্ষ, কোন বিষয় পারে। আপনার স্বপ্ন আমি ডাক্তার হতে পারিনি, ছেলেকে ডাক্তার করবো, অত সহজ ডাক্তারি হওয়া? আপনার স্বপ্ন আমি উকিল হতে পারিনি বা অমুক লোক উকিল হয়েছে, আমার ছেলেকে উকিল করব, উকিল অত সহজ? আপনি চাইছেন না আমার ছেলেকে আমি ডান্সার তৈরি করবো, আপনি চাইছেন আমার ছেলেকে গায়ক তৈরি করবো, অত সহজ? আবার কঠিনও নয়। আপনার ছেলে বা মেয়ে যেটা পারে আপনি যদি সেটাই দিতে পারেন, আপনার ছেলে বা মেয়ে 100% সাফল্য পাবে। কিন্তু সে সেটা পারে না, জোর করে চাপিয়ে দিচ্ছেন, একটা সময় গিয়ে পারবে না, তাই থোতামুখ ভোতা হয়ে যাবে। আমি যদি এখন মাছকে বলি ওড়ো, উঠতে পারবে? পাখিকে বলি মাছের মতন যাও, পারবে? পারবে না। ঠিক তেমনটাই। তাই আপনার সন্তান যে বিষয়ে ভালো সেই বিষয়ে সাফল্য পাবে। আর আমার ছোটো ছোটো ভাই ও বোনদেরকে বলবো, দেখো সায়েন্স আর্টস কমার্স বলে কোনো কিছু ফারাক নেই। সায়েন্স পড়লেই বিশাল বড় কিছু হয়ে গেলাম অত সহজ নয়। আর্টস পড়লাম মানে কিছু পারলাম না, অনেকের মধ্যে আমি মানে সবার কাছে ক্ষমা চেয়েই বলছি, কারণ ভ্রান্ত ধারণা থাকে মানুষের মধ্যে। আজকে যতটুকু পড়াশোনা শিখেছে সেখান থেকে একটা উপলব্ধি হয়েছে যে সায়েন্স আর্টস কমার্স কিছু না। জীবনে বড় হতে গেলে কঠোর পরিশ্রম করতে হয়, দাঁতে দাঁত চেপে লড়াই করতে হয়। নিজেকে বড় করতে হলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সমস্ত কিছু একটা সময় গিয়ে তাদেরকে ত্যাগ করতে হয়, তারপর আবার বড় হয়ে গিয়ে অবশ্যই তাদেরকে টাইম দিতে হবে। যে কোনো কিছুতেই বড় হওয়া যায়, সায়েন্স আর্টস কমার্স যে কোনো কিছুতে। আরও কতগুলো কথা বলি অভিজ্ঞতা থেকে। বহু ছাত্রছাত্রী আছে প্রচণ্ড পরিমাণে সায়েন্সকে ভালোবাসে, সায়েন্স অন্ত জীবন, সায়েন্স তারা মনে প্রাণে চায়। কিছু কিছু মানুষ দেখা যায় গরিব পরিবার হলে বেশি হয়, আর কিছু অযোগ্য মানুষ থাকে, অযোগ্য। আপনাদেরকে আমি অযোগ্য বলছি কারণ আপনারা হচ্ছে একদম বদ লোক, বাজে লোক। কারণ আপনারা কি করেন না, কিছু বাজে লোক আছে কি হয়, যারা সায়েন্স পড়া প্রকৃত মন থেকে মানে সায়েন্স পড়বে, তাদেরকে এরকমভাবে বলে যে সায়েন্স গরিব মানুষ, ধরুন সায়েন্স কাদের বড় লোকদের জন্য, হ্যাঁ সায়েন্স পড়তে প্রচুর পয়সা লাগে, হ্যাঁ সায়েন্স সবার জন্য নয়, সায়েন্স পড়ে এই হয়েছে ওই হয়েছে, ফিজিক্সে ফেল করে, ওখানে এই করে, ওইকে ফিজিক্স খুব কঠিন, হ্যানা ত্যানা এই ওই হাবি যাবি বলতেই থাকে। আরে বাবা, সেই ছেলেটা, যে ছেলেটা সাধারণত বাড়ির লোক সায়েন্স বলতে কিছু বোঝে না, অথচ সেই ছেলে বা মেয়েটা জীবনে সায়েন্স নিয়ে পড়াশোনা করতে চায়, আপনার তো কোনো কমেন্ট, আপনাকে কে বলেছে, জ্ঞান দিতে কে বলেছে আপনাকে যে এই সকল হতদরিদ্র মানুষগুলো যারা জীবনে বড় হতে চায়, হ্যাঁ সে সায়েন্স পড়ুক বা আর্টস পড়ুক বা কমার্স পড়ুক, হ্যাঁ আপনারা গিয়ে সাধারণত তাদের ছোটো করেন। আবার এই অযোগ্য লোকগুলো কী করে, কেউ যদি আর্টস নেয় তাদেরকে কি বলে, এ বাবা এখনকার দিনে আর্টস কেউ নেয়, আর্টস নিলে কিছু হয় না, আর্টস নিলে কিছু পারা যায় না, এই ওই হ্যানা ত্যানা হাবি যাবি। এই সকল অযোগ্য মানুষের জন্য বহু ছাত্রছাত্রীর জীবন শেষ হয় প্রত্যেক বছর, এটা সত্য। আবার কিছু লোক আছে, হ্যাঁ একটু অল্পবিদ্যা ভয়ঙ্করী, হ্যাঁ একটু সরকারি চাকরি বাকরি হয়তো করে, একটু এডুকেটেড, হ্যাঁ বা পরিচিত কেউ কোনো তার ছেলেকে হয়তো আর্টস দিচ্ছে। আরে দাদা আর্টস পড়াই নাকি এখন? সায়েন্স পড়ে ফেল করলেও লাভ আছে, সায়েন্স পড়ান, আর্টস কেউ পড়ায় নাকি? হ্যাঁ, আমি সেই সকল অযোগ্য লোককে বলবো যে আপনি যদি প্রকৃত সায়েন্সের স্টুডেন্ট হন, আপনি কখনো এই কথা বলতেন না। কারণ আমরা যারা সায়েন্স পড়েছি, যতটুকু সায়েন্স বুঝি, আমরা জানি যে সায়েন্স তাদেরকেই পড়া উচিত যাদের ওই সাবজেক্টের প্রতি ভালোবাসা আছে, তীব্র প্রেম আছে, দুদিন না খাইয়ে থাকলেও সে অঙ্ক নিয়ে বসে থাকবে, তবেই সায়েন্স পড়ে লাভ আছে, নাই পড়ে কী লাভ হবে? বাবা মা জোর করে সায়েন্স দিলে হবে? আপনি যে ওই ছেলেটা যে হয়তো ইংরেজিতে ভালো পারে, সে হয়তো ভূগোল ভালো পারে, আপনি জোর করে তার বাবা মাকে এমন কানে বিষ দিলে যে তার বাবা মা গিয়ে এখন দেখা যাচ্ছে ছেলেকে সায়েন্সে ভর্তি করিয়ে দিল, নাম্বার প্রচুর পেয়েছে, সায়েন্সে ভর্তি করিয়ে দিল, তার জীবনটা শেষ হলো। কারণ তো সে আদৌ সায়েন্স ভালো লাগে না, সায়েন্স পাওয়ার পর জোর করে যেখানে সেখানে ইঞ্জিনিয়ারিং ঢুকিয়ে দিচ্ছে। দেশে একটা সময় পর গিয়ে আমরা প্র্যাকটিক্যাল লাইফে লড়েছি, আমরা জানি, কোনো গালগপ্প দিচ্ছি না। একটা সময় গিয়ে দেখা যাচ্ছে সেই ছেলে এখন বড় হয়ে গিয়েছে, নিজেই বুঝতে পারছে যে আমার জন্য ইঞ্জিনিয়ারিং লাইন নয় বা আমার জন্য সায়েন্স লাইন নয়, সে গিয়ে আবার
তার পুরানো ভালোবাসায় ফিরে গিয়ে সে বড় হওয়ার চেষ্টা করছে। অনেকটা সময় নষ্ট হয়ে যাচ্ছে, আর সবাই তো সেটা পারে না। আর একটা রকম বলি, কিছু গার্জেন রয়েছে খুব বাজে মেন্টালিটি। আপনাদেরকে বলছি, আপনার সন্তান যদি সত্যি সায়েন্স ভালোবাসে আপনি দেন। কিছু অযোগ্য গার্জেন রয়েছে, অযোগ্য কথাটা এই কারণেই বলছি, বলতে বাধ্য হচ্ছি, খুব খারাপের সঙ্গে লাগে। কারণ আমাদের সময় অনেক বন্ধুবান্ধব ছিল যারা হচ্ছে প্রকৃত সায়েন্সের স্টুডেন্ট, তা কোনো কারণে একটু নাম্বার কমে গিয়েছে, তার বাড়ির লোক দেখা যাচ্ছে সায়েন্স নিতে দিচ্ছে না। আর আশেপাশে কাকিমা জেঠিমাগুলো আছে, খেয়ে কোনো কাজ নেই, ওই শুধু পাড়ায় আড্ডা মেরে বেড়ায়, তাদের কথা শুনে। তাই আপনার ছেলে বা মেয়ে সত্যিকারে যদি সায়েন্স পারে, নাম্বার যদি কমে যাক, যে কোনো স্কুলে চান্স পাক, পড়তে দেন। আপনার ওই ছেলে মেয়ে একদিন জীবনে সত্যিকারে বড় হবে। আপনার ছেলে মেয়ে যদি আর্টস পড়ে শান্তি পায়, আর্টস পড়তে দেন। আপনার ছেলে মেয়ে যদি কমার্স পড়ে শান্তি পায়, কমার্স পড়তে দেন। আপনার ছেলে মেয়ে যাই করতে চায় করতে দেন, সাফল্য পাবেই। এই পাগলটার কথা সেই দিনকে মনে পড়বে, হ্যাঁ সত্যি বলেছিল, যা মন থেকে চায় তাকে তাই করতে দেন, সাফল্য আসবেই। জোর করে কিছু করতে দেবেন না। আপনার উচ্চ আকাঙ্ক্ষা, উচ্চ ইচ্ছা আপনার সন্তানকে চাপিয়ে দিলে হবে না। আপনার সন্তানের যেটা ইচ্ছা, বড় হতে চায়, সেইটাকে দেন, অবশ্যই সে সাফল্য পাবে। আর আমার প্রিয় ভাই ও বোনেদেরকে আবার বলছি, সায়েন্স আর্টস কমার্স বলে এরকম কোনো ব্যাপার না, অন্যজন নিয়েছে বলে আমাকে নিতে হবে এরকম কোনো ব্যাপার না। তারাই সাফল্য পায় যারা মন থেকে কোনো কাজ করে, আর সাফল্য তারাই পায় যারা মনের মতন কাজ পায়। এই আমাদের ধরো আমাদের বন্ধুবান্ধবের মধ্যে আমি একজন, যেহেতু একজন আইনজীবী, তো আমার বন্ধুবান্ধবের সার্কেলে ইঞ্জিনিয়ারিং পড়েছে প্রচুর আছে, কেউ আছে ডাক্তারি পড়েছে, কেউ ম্যাথামেটিক্স অনার্স করেছে, প্রচুর। তো সেখানে আমার মানে একটা বাস্তব অভিজ্ঞতা আমি শেয়ার করছি। যে সে দেখো ল পড়তে চলে এসছে, যে সে দেখা যাচ্ছে মেডিকেল পড়তে চলে আসছে, যে সে দেখা যাচ্ছে তোমার ইঞ্জিনিয়ারিং পড়তে চলে আসছে। হ্যাঁ, এইবার পড়লেই কি হবে? আমি ল পড়লাম কি আমি উকিল হয়ে যাব? অত সহজ? আমি ডাক্তারি পড়লাম আমি বড় বেস্ট ডাক্তার হয়ে যাব? আমি ইঞ্জিনিয়ারিং পড়ে নিলাম ইঞ্জিনিয়ার, বড় ইঞ্জিনিয়ার হয়ে যাব? কখনোই না। ওই ঘষে মেজে হবো কোনো রকম এপাশ ওপাশ ধাপাস। কিন্তু যে মন থেকে ভালোবেসে আসবে, সে কেন সাফল্য পাবে? কারণ সে দুঃখ হোক, কষ্ট হোক, যন্ত্রণা হোক, সে সহ্য করতে পারবে। কারণ পৃথিবীতে এমন কোনো প্রফেশন এখনও জন্মায়নি যেখানে সাধারণতভাবে ব্যর্থতা আসবে না, যেখানে সাধারণতভাবে খারাপ সময় আসবে না। পৃথিবীতে প্রত্যেকটা প্রফেশনে খারাপ সময় আসে, আর এই খারাপ সময়গুলো তারাই অতিক্রম করতে পারে যারা মন থেকে ভালোবেসে সেই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে, সেই সাবজেক্টে আসে, নাচ গান থেকে শুরু করে যে কোনো কিছু। এই কারণেই বলা হয় যে মনের মতন জিনিস করো, কারণ মনের মতন জিনিস করলে তুমি ওই বিষয়ে পারদর্শী হবে। তুমি ছোট থেকে বা যে কোনো সময় থেকে, মানে আজকের থেকেও তুমি পারদর্শী হতে পারো। তোমার মনের যেটা তুমি হয়তো তোমার যেটা মন থেকে ভালো লাগে সেটা তুমি যদি করো, চেষ্টা করতে করতে পারদর্শী হবে। তো মনের বাইরে কখনো কাজ করো না। যে কোনো মুহূর্তে, যে কোনো সময় সাধারণত ঘুরে দাঁড়ানো যায়। তাই সায়েন্স আর্টস সব সমান, তোমার যেটা অন্তর থেকে ভালো লাগবে সেটাই তুমি করো, ঠিক আছে? কোনো নেগেটিভ কথা আমি বলবো না। এই হচ্ছে ব্যাপার। আর কিছু সায়েন্সের ছাত্রছাত্রীদেরকে একটুখানি বলবো যে সায়েন্স নেওয়ার পর তোমরা এমন একটা আভাব করো যে তোমরা প্রত্যেকে ডাক্তার হয়ে গেছো, বিশাল বড় ডাক্তার। হ্যাঁ, তোমার যারা বন্ধুবান্ধব আর্টস নিয়ে পড়াশোনা করছো ওরা তো আরে ভাই দিল্লি অনেক দূর। হ্যাঁ, ওরকম সায়েন্স একটা স্কুলে 120 জন নিলে ভাবে যে 120 জনই, আমি নেগেটিভ কিছু বলছি না, 120 জনই ডাক্তার হয়ে গেছে, নিজেরা প্রথম ভাবে। অত সহজ নয়। তাই তোমার বন্ধুবান্ধব, তোমার আশেপাশের ছোটো ছোটো ভাই বোন যে যায়নি পড়াশোনা করুক, তাকে সাপোর্ট করো, তাকে এটাই বলো যে যেটা পারিস ভাই সেটা কর। তাই তোমাদেরকে আমি বলছি, তোমরা যে সাবজেক্ট পারো, যাই পারো, সেটা মন দিয়ে করো, সাফল্য আসবেই, কেউ কখনো আটকাতে পারবে না। তাই লোকে কি করলো এটা থেকে লাভ নেই। পাশে বাড়ি দাদা উকিল হয়ে গেছে, পাশে বাড়ি জ্যাঠা ডাক্তার হয়ে গেছে, পাশে বাড়ি কাকা বড় বিজনেসম্যান হয়ে গেছে, পাশে বাড়ি এই বোন গায়িকা হয়ে গেছে, এসব দেখে লাভ নেই। তোমার মধ্যে ক্ষমতা রয়েছে, তুমি কীটা পারো সেটা দেখো, তুমি কোনটা পারো। সাফল্য আসবেই, কারোর ক্ষমতা নেই।
সাফল্য তুমি পাবেই পাবে, কেউ তোমাকে আটকাতে পারবে না। আর নিজের সাবজেক্ট, নিজের বিষয়কে ভালোবাসো, সাফল্য অবশ্যই আসবে। আর কোনো কারণে নাম্বার কমে গেলে মন খারাপ করার কিচ্ছু কারণ নেই। জীবনে কখনো বড় হতে গেলে হ্যাঁ একটা সময় বিভিন্ন সাবজেক্ট বিভিন্ন কিছু পাওয়ার জন্য অবশ্যই নাম্বার দরকার, তবে এটা নয় যে তোমার নাম্বার কোনো কারণে কমে গেছে বলে তোমার জীবন শেষ হয়ে গেছে, কিচ্ছু কাজে লাগে না। নাম্বার দরকার, হ্যাঁ তোমার একটা পরীক্ষার কথা, তুমি ধরো মাধ্যমিক দিয়েছো, তোমার মাধ্যমিকের নাম্বার খারাপ হয়ে গেছে, এখন কি তুমি কিছু করতে পারবে? তোমাকে এবার কি, আমার বলার বক্তব্য এটা, কেউ এবার কিছু কিছু ও অযোগ্য মানুষ আছে এই কথাটা নেগেটিভ দিকে নিয়ে চলে যাবে। কথার অর্থ বুঝতে হবে যে এখন তোমার মাধ্যমিক দেওয়া হয়ে গেছে, কোনো কারণে খারাপ হয়ে গেছে রেজাল্ট, তাহলে নেক্সট তোমার 11-12 নিয়ে ভাবতে হবে। আর মাধ্যমিকের কথা ভেবে তো লাভ নেই, এখন মন খারাপ করে ভাবলে আমার লাইফে আর কিছু হবে না, আমি আর কিছু পারবো না। আরে ইতিহাস তৈরি করেছে তাদের দিকে তাকাও, বহু মানুষ আছে যে তারা দুর্বল ছিল, আগে কিছু পারেনি, এখন তারা ইতিহাস করেছে। তো এই হচ্ছে ব্যাপার, একদম ভয় পাবে না, এগিয়ে যাও, সাফল্য তুমি পাবেই, কোনো নেগেটিভ কথা শুনবে না, তুমি যেটা পারো সেটা নিয়ে এগো, চলো।